ঘটনা শুরু হয়েছে আপনার 8:30টা কি 9টার দিকে, এক্সাক্ট টাইমটা আমার মনে নাই। তখন আমি নিচে ছিলাম, খাওয়া দাওয়া করে এসে নিচে বসে আছি। তখন দেখলাম হইলো 3টা কি 4টা বাইক ঢুকে আপনার কর্মচারীদের যে কোয়ার্টারটা আছে ওই পাশে হলের জিম রুমের ওখানে ঢুকে ডান পাশে যাইতে হয়। তো ওখানে ওইদিকে যাচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে ওনারা হয়তো কারো আত্মীয় হবে, ওই স্টাফ যারা আছেন, হলের যারা স্টাফ আছেন আত্মীয় হবে। তো পরে ওখানে দেখলাম ওখানে দাঁড়ায় ওনারা কথা বলতেছে। পরে আমরা কয়েকজন গেলাম, আগে যে জিজ্ঞেস করলাম ওনাদের পরিচয় কি। ওনারা বলতেছে ওনারা হলো পলিটেকনিক ছাত্র দলের সভাপতি, সাবেক সভাপতি। তে আমি বললাম যে আপনারা সাবেক সভাপতি হয়েছেন, ঠিক আছে, আপনারা ছাত্র দল রাজনীতি করবেন, সেটা আপনাদের নিজেদের হল আছে, নিজেদের ক্যাম্পাস আছে, সেখানে করেন। বুটেক্সের ক্যাম্পাসে কেন? তখন ওনাদের উত্তরটা ছিল যে এইটা হলো আগে পলিটেকনিকের আন্ডারে ছিল, এখন বুটেক্স লিস্ট নিছে, এখন আমরা এখানে আসবো, আমাদের এটা হল ছিল, আমরা এখানে চলে আসবো। আর তখন আমরা বললাম যে আপনারা এখানে আসবেন, আপনাদের হল ছিল, সেটা ছিল কথা, ঠিক আছে, কিন্তু এখন তো এটা বুটেক্সের লিস্ট দেওয়া হয়েছে। এখন বুটেক্সের যখন লিস্ট দেওয়া হয়েছে তখন তো সেটা আমাদের আন্ডারেই থাকবে। তো এইটা এখন আমাদের হল বুটেক্সের আন্ডারে আছে। তো আপনার এখানে ঢুকতে পারেন না। একটা পাবলিক ভার্সিটির হলে আমাদের সবার ওখানে হলের তো আপনার হল সিকিউরিটির ব্যাপার আছে, রুলস রেগুলেশন আছে, যে কোনো সময় যদি কারো কোনো কিছু চুরি হয় বা কারো কোনো ক্ষতি হয়, এটা দায়িত্ব রাজনৈতিক সবকিছু আমাদের বাতিল। আর তাছাড়া বুটেক্সে এখন রাজনীতি নিষিদ্ধ, কোনো প্রকার রাজনীতি, ছাত্র রাজনীতি, এমনকি শিক্ষক তার কর্মচারী যারা আছে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ। এটা একদম ভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশ। তো এখানে তো ক্যাম্পাসে তো রাজনীতির কোনো ইয়েই নেই, আমাদের ক্যাম্পাসে তো রাজনীতির কোনো জায়গা নেই। তো তারপরে ওনারা গেছে। এখন কথায় আমরা কেউ বলি নাই যে এখানে আমরা কেউ ছাত্রলীগের সভাপতি ছিলাম বা যারা ছাত্রলীগ করতো তাদেরকে বহিষ্কার করা হয়েছে হল থেকে, বিভিন্ন ক্যাম্পাস থেকেও বহিষ্কার করা হয়েছে বিভিন্ন মেয়াদে। তো এখন তো বুটেক্স থেকে ছাত্রলীগ নাই, আমরা যারা আছি সবাই সাধারণ শিক্ষার্থী। তো এখানে তো ছাত্র রাজনীতির কোনো কথাই আসে না। তারপরে ওখান থেকে আপনার বের হয়ে যাওয়ার পরে 15-20 জন লোক এসে বলতেছে যে এখানে ছাত্রলীগ আছে, আমাদের হল থেকে বের করে দিছে, যে ছাত্রলীগ আছে তাকে বের করে দেন, আমরা তার সাথে কথা বলবো। তখন আমরা যে বললাম যে এখন এখানে বুটেক্সে কোনো ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির কারো কোনো জায়গা নেই। এখানে যারা আমরা হলে আছি তারা সবাই সাধারণ শিক্ষার্থী। তো এখানে তো ছাত্রলীগের কোনো প্রয়োজনীয় নেই। আপনি এখানে ছাত্রলীগের কথা আসলো কিভাবে? এখানে কথাবার্তা আমরা এই হলের গেটেই আসছিল, আমরা এখানে হলের মধ্যে থেকে কথাবার্তা বলতেছি। এইটার মধ্যে হুট করে এখন থেকে আপনার লতিফ হলের থেকে অ্যাটাক শুরু করছে। এরপর আমরা কয়েকজন ছিলাম, ওরা আমাদের উপরে প্রথমে ভাই ছিল, ভাই সামনে যখন কথা বলতেছিল, ভাই সামনে থাকাকালীনই ওদের একজন আমাদের সামনে উপরে এগ্রেসিভ হয়ে চলে আসে। তোর পিঠে মারছে না ফার্স্ট? একজন এগ্রেসিভলি চলে আসে। এরপরে আমরা যখন সবাই মিলে তাকে আটকাই, ওইখানেই অনেকটা সমাধান হয়ে যাচ্ছিল, কিন্তু ওইখান থেকে মাঝখানে হঠাৎ ওদের পিছন থেকে কেউ একজন বলে আমি লতিফ বলে আমি দেখে নিব, বলতে ওরা ওইদিকে দৌড় দেয়, আর আমরা ভিতরের দিকে আমাদের হলের দিকে চলে যাই। কিন্তু ওরা দৌড় দিয়ে ওদের হল থেকে, মানে এটা একটা মনে হইলো যে এটা আগে থেকে পরিকল্পিত ছিল। ওরা অনেকগুলো মানুষ আসে আমাদেরকে হঠাৎ করে আমাদের হলে, ডিরেক্টলি আমরা হলের ভিতরেই ছিলাম, ওরা আমাদের হলে আপনি দেখতে পারেন আমাদের দরজা, আমাদের জানলা দরজা সব ভেঙে ওই সময় দেখতে পারেন যে হলের মেইন গেটের অবস্থা, ওই সময় গ্লাসের গুলোর কি অবস্থা এগুলো আপনারা দেখতে পারবেন। ওই সময় ওরা ইট পাটকেল, তারপরে এখানে কিছুক্ষণ আগে আগুন জ্বালাইছিল, এই যে সামনে গ্লাসের বোতল নিয়ে আসছে, এগুলো দিয়ে আমাদের অ্যাটাক করছে। আমাদের ওয়েট প্রসেস ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট ফার্স্ট স্টুডেন্ট, তাকে ওই যে ওদের যে হলের বারান্দা আছে সেইখান থেকে মদের বোতল মেরে, আপনারা প্রথম যে ফুটেজটা নিছেন না, চোখ একদম রক্তাক্ত, ওর চোখ 90% ড্যামেজ।